নমস্কার বন্ধুরা, বঙ্গজগতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি ভারতীয় ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে। ডুরান্ড কাপ থেকে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ সব খবর পাবে। তার আগে বলবো অবশ্যই রোজকার মতন যেটা বলি, আরো একবার বলবো যে আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। তোমরা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আমিও কিন্তু তোমাদের জন্য ভালো ফুটবলের খবর বানাতে বেশি করে উৎসাহ পাবো। তো চলো প্রথমেই চলে আসি আজকে ডুরান্ড কাপের খবরে। ডুরান্ড কাপে কিন্তু আজকে মুখোমুখি হচ্ছিল বোড়োল্যান্ড এফসি এবং ওড়িশা এফসি কোকরাঝার সাই স্টেডিয়ামে। এই খেলায় কিন্তু আজকে বোড়োল্যান্ড এফসি 2-0 গোলে হারিয়ে দিয়েছে আইএসএল এর দল ওড়িশা এফসি কে। অপর একটি ম্যাচে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং, আর মোহামেডানের সামনে ছিল বেঙ্গালুরু এফসি। মোহামেডান কিন্তু ডুরান্ড কাপে মূলত তাদের রিজার্ভ দলকে খেলাচ্ছে, কেননা তাদের এখনো প্রথম দল যে দলটা আইএসএল এ খেলবে সেই দলের কিন্তু এখনো প্র্যাকটিস শুরু হয়নি। তো কলকাতা লিগের দলটাকে তারা খেলাচ্ছে। সেই রিজার্ভ দল কিন্তু আজকে দুর্দান্ত লড়াই করেছে বেঙ্গালুরুর সাথে। এই ম্যাচে কিন্তু তারা হার মানলেও বেঙ্গালুরুর কাছে সাথে কিন্তু 1 ইঞ্চিও জমি শেষ পর্যন্ত তারা ছাড়েনি। বেঙ্গালুরু মূলত তাদের প্রথম দলই খেলাচ্ছে, তাদের সব বিদেশি সহ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সব সিনিয়র প্লেয়াররা খেলেছে। এই ম্যাচে কিন্তু প্রথমে বর্তে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে পিছিয়ে পড়েছিল বেঙ্গালুরু এফসির সাথে। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে আরো একটা গোল করে বেঙ্গালুরু এফসি এবং 3-0 পিছিয়ে পড়ে। এরপর কিন্তু ইসরাফেল দেওয়ান মোহামেডান স্পোর্টিং এর হেডে একটা দুর্দান্ত গোল করে রাহুল বেকেকে বিট করে। ম্যাচ তখন দাঁড়ায় 3-1। এরপর কিন্তু পেরিরাস দিয়াজ, যিনি নাকি বেঙ্গালুরু এফসি ফুটবলের একটা 1:1 সিচুয়েশনে, সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য পেরিরা দিয়াজকে ফাউল করে বসে পেনাল্টি বক্সের বাইরে, এবং রেফারি কিন্তু সঙ্গত কারণে রেড কার্ড দেয় এবং মোহামেডান স্পোর্টিং কিন্তু 10 জন হয়ে যায়। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং এর কিন্তু রিজার্ভ গোলকিপার নামে না, তাদের কিন্তু মিডফিল্ডার দীপু হালদার কিন্তু গোলকিপার পজিশনে খেলে এবং সেখানে কিন্তু সুনীল ছেত্রী একটা ফ্রি কিক দুর্দান্ত সেভও করেন। তো যাই হোক, ম্যাচের কিন্তু ইনজুরির সময় 91 মিনিটের মাথায় প্রায় 30 গজ দূর থেকে কোনাকুনি শটে কিন্তু একটা অসাধারণ বিশ্বমানের গোল করে ইস্টবেঙ্গল খেলে যাওয়া ফুটবলার মৈতোষ রায়। মৈতোষ কিন্তু এই গোলটা বলা যায় এই মুহূর্তে এখন পর্যন্ত ডুরান্ড কাপের একটা সেরা গোল, এবং এই গোলের ফলে কিন্তু মোহামেডান স্পোর্টিং লড়াইয়ে ফেরে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি 10 জনের মোহামেডান স্পোর্টিং। তবে লড়াই কিন্তু তাদেরকে কুর্নিশ জানাতেই হবে, এবং এই ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে পরাজিত হয়। এবার একটু বিসি রয় ট্রফির খবর আসি। অনূর্ধ্ব 16 বিসি রয় ট্রফিতে কিন্তু আজকে বাংলা কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছে কেরালাকে। এটা একটা খুব ভালো খবর। আগের ম্যাচেও বাংলা 6-2 গোলে হারিয়েছিল তামিলনাড়ুকে, এবং আজকের ম্যাচে কেরালাকে 2-0 গোলে হারিয়ে কিন্তু বাংলা নিজেদের গ্রুপে 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। অন্যদিকে জানো যে মুম্বাই সিটি এফসির প্রথম দল যারা আইএসএল খেলবে তারা কিন্তু এই মুহূর্তে প্রি সিজন কন্ডিশনিং ক্যাম্প চলছে তাদের থাইল্যান্ডে। তারা ওখানে প্রি সিজন প্র্যাকটিস করছে। তো সেখানে কিন্তু তারা একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল মূলত থাইল্যান্ডের অপেশাদার ফুটবলারদের সাথে। দলটার নাম ছিল সিআইএসএফ প্রোটেক্টরস। তো সেই দলের কাছে কিন্তু মুম্বাই সিটি এফসি হেরে গেছে 3-2 গোলে। গোকুলাম কেরালা এফসি কিন্তু সই করালো বার্সেলোনা বি দলে খেলা ফুটবলার নাচে আবেলোদোকে। নাচে আবেলোদো কিন্তু বার্সেলোনা বি দলে খেলেছে। এছাড়া কিন্তু বার্সেলোনা বয়সভিত্তিক দলগুলোতে খেলেছে এবং স্পেনের কিন্তু অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18 দলে খেলেছে। এছাড়া তিনি কিন্তু এই মুহূর্তে স্পেনে যে ফুটবল লিগ হয় সেখানকার কিন্তু 4 ডিভিশন ক্লাবে ছিলেন, এবং সেখান থেকে কিন্তু তাকে সই করা এলো আসন্ন আই লিগের জন্য গোকুলাম এফসি। তোমরা জানো যে সুপার লিগ কেরালা শুরু হয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজি লিগ কেরালাতে। তো সেই জন্য কিন্তু সব কেরালার যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো আছে দুর্দান্ত টিম করছে। তেমনই একটা দল কালিকট এফসি, তারা কিন্তু সই করে নিল ঘানাইয়ান এক ফুটবলারকে। তার নাম হচ্ছে জেমস কোটেল। এই ফুটবলার কিন্তু ঘানার সর্বোচ্চ ডিভিশনে খেলা ছাড়াও কিন্তু তিনি বেলারুস, দক্ষিণ আফ্রিকার মতন দেশে খেলেছে। তো এই ফুটবলারটিকে নিয়ে এসে নিজেদের শক্তি বাড়িয়ে নিল কালিকট এফসি। তবে গত একটা মৌসুম কিন্তু চোটের কারণে তিনি ফুটবল খেলতে পারেননি। তো এখন দেখা যে চোট কাটিয়ে উঠে কতটা ভালো ফুটবল কালিকট এফসির হয়ে খেলতে পারে ঘানাইয়ান ফুটবলার জেমস কোটেল। এবার একটু মোহনবাগান সুপার জায়ান্টের খবর আসে। আর গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে প্রীতম কোটাল মোহনবাগান সুপার জায়ান্টে আসতে পারে। আর কোথাও কোথাও থেকে শোনাও যাচ্ছে যে প্রীতম কোটাল নাকি মোহনবাগান সুপার জায়ান্টে সাইনও করে দিয়েছে। তবে এই মুহূর্তে যা খবর, প্রীতম কোটাল কিন্তু মোহনবাগানে কোনো সাইন করেনি। তবে মোহনবাগান সুপার জায়ান্ট তাকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে, এবং আগ্রহীও বলা যায়, কেননা মোহনবাগান সুপার জায়ান্টে এই মুহূর্তে সুভাশিস বোস ছাড়া এবং আশিস রায় ছাড়া ভালো কোনো ভারতীয় ডিফেন্ডার নেই। তো সেই জন্য কিন্তু তারা প্রীতম কোটালের সাথে কথাবার্তা চালাচ্ছে। প্রীতম কোটালের সাথে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সে কিন্তু আরো 1 বছরের চুক্তি আছে। তো এখন কেরালা ব্লাস্টার্সও প্রীতমকে কিন্তু সেল করতে রাজি নয়। তবে বড় ধরনের যদি ট্রান্সফার ফি পাওয়া যায় তবেই কেরালা ব্লাস্টার্স সেল করবে।
অথবা প্রীতম কোটাল যদি মোহনবাগানে আসে, আরেকটা পথ খোলা আছে, সেক্ষেত্রে কিন্তু সোয়াব ডিল, যেহেতু জিকসন সিং ইস্টবেঙ্গলে বেরিয়ে আছে, তো সে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স একজন সিডিএমের ফুটবলার খুঁজছে। সেক্ষেত্রে হয়তো প্রীতম কোটালের সাথে দীপক টাংরির একটা সোয়াব ডিল হতে পারে কেরালা ব্লাস্টার্সের। তবে এখনো কিন্তু আমি বলছি কোনো কিছুই ফাইনাল না, কেননা আগে থেকে তোমাদেরকে বলে দেবো যে এরকম হতে পারে, পরে হলো না, তখন তোমরা বলবে যে মিথ্যা বলেছো বা ফেক খবর দিয়েছো। তো সেই জন্য কিন্তু বলছি যে এখনো কোনো কিছু ডিল ফাইনাল না, তবে আলোচনা চলছে, এই ধরনের আলোচনা চলছে ট্রান্সফার ফি ছাড়াও কিন্তু একটা সোয়াব ডিলের আলোচনা চলছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে, এছাড়া প্রীতম কোটালের এজেন্টের সাথেও। তো এখন দেখা যাক যদি আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্টে প্রীতম কোটাল আসে, তাহলে সোয়াব ডিলের মাধ্যমে আসবে না, ট্রান্সফার ফির মাধ্যমে আসবে, তবে সেটা কিন্তু আগামী 10 থেকে 12 তারিখের মধ্যেই বোঝা যাবে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে দেখা যাচ্ছে না জেমি ম্যাকলারেনকে, সেটা নিয়ে কিন্তু একটুখানি আশেপাশে একটু সবাই চিন্তিত হয়ে পড়েছে, বিশেষ করে মোহনবাগান সমর্থকরা, কেন জেমি ম্যাকলারেনকে দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে তোমাদেরকে বলছি তেমন খুব একটা চিন্তার খবর মানে কোনো ব্যাপার নেই। জেমি ম্যাকলারেনের একটা মাসেল ক্র্যাম্প হয়েছে, তো সেই জন্য জেমি ম্যাকলারেন কিন্তু এই মুহূর্তে রিহাবে আছে, সেই জন্য মোহনবাগান দলের সাথে অনুশীলন করছে না। কেননা জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়া থেকে ভারতে এসছে খেলতে, এবং কলকাতার মাটি একটু শক্ত মাটি, সেখানে মাসেল ক্র্যাম্প হতেই পারে একটু হার্ড ট্রেনিংয়ের জন্যে, তো সেটা খুব একটা গুরুতর না, কয়েকদিন গেলেই তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং মোহনবাগান সুপার জায়ান্টের দলের সাথে জেমি ম্যাকলারেন কিন্তু অনুশীলনেও যোগ দেবে। তো এটা নিয়ে কোনো চিন্তা বা টেনশন করার কোনো ব্যাপার নেই। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন করে নিল তাদের স্প্যানিশ ডিফেন্ডার এবং গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টে খেলে যাওয়া ফুটবলার হেক্টর ইউস্তোকে। তবে হেক্টর ইউস্তো কিন্তু এখনো কলকাতায় আসেনি এবং ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে যোগ দেয়নি, তিনি কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন করেছে এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে হেক্টর ইউস্তো হয়তো কলকাতায় চলে আসবেন এবং দলের সাথে অনুশীলনে যোগ দেবে। সম্ভবত আগামী 14ই আগস্ট এসিএল এর যে ম্যাচ আছে তুর্কমেনিস্তানের ক্লাবের সাথে, তো সেই ম্যাচে হয়তো হেক্টর ইউস্তো খেলবে। এবং তাছাড়া আগামী 18ই আগস্ট যে ডার্বি ম্যাচ আছে সেখানে হেক্টর ইউস্তোর খেলার একটা সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক হেক্টর ইউস্তো কবে আসে, তবে যা শুনে যাচ্ছে আগামী কাল বা পরশুর মধ্যেও তার চলে আসার একটা সম্ভাবনা আছে। হেক্টর ইউস্তো ছাড়া কিন্তু আজাদ সাইন যেন রেল এফসি ম্যাচে পরিবর্তন ফুটবলার হিসেবে খেলতে নেমেছিল এবং সবার নজর কেড়েছিল, সেই ফুটবলারকেও কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে এবং আজাদ সাইন কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল সিনিয়র দলের সাথে অনুশীলন করছে। আজাদ সাইন ছাড়া বাঙালি মিডফিল্ডার পুরুলিয়ার ছেলে বিজয় মুর্মু, সেই বিজয় মুর্মুকেও কিন্তু ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গল সিনিয়র দলে রেজিস্ট্রেশন করানো হয়েছে। অন্যদিকে আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে, তাদের সামনে কাশ্মীরের দল ডাউনটাউন হিরোজ। ম্যাচটা হবে যাদবপুরের কিশোরভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে সম্ভবত ইস্টবেঙ্গল হয়তো পাবে না দিমিত্রি দিয়ামন্তিকসকে, তার একটা হালকা ইঞ্জুরি আছে, সেই জন্য তাকে হয়তো কোচ কালকে নাও খেলাতে পারে। অন্যদিকে ক্লেটন সিলভারও তো একটা চোট আছে, যেটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তাকে হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, তবে তেমন কিছু না, তার চোট অনেকটাই ঠিক হয়ে এসছে এবং তিনি মুম্বাইতে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে তার পিঠে চোট। তো কালকের ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ডাউনটাউনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তাদের দলে বিদেশি ফুটবলার ডারিউস প্যারুট কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এবং জোড়া গোল করেছিলেন, তো তাকে গুরুত্ব দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে। তবে ইস্টবেঙ্গলের লক্ষ্য অবশ্যই বেশি গোলে জেতা এবং ম্যাচ জিতে গোল ডিফারেন্সও এগিয়ে রাখার, কেননা তারপরেই তাদেরকে ডার্বি ম্যাচ খেলতে হবে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে আরও বেশি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে। রাহুল কেপিকে নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে আমাকে যে রাহুল কেপি কি ইস্টবেঙ্গলে আসছে। আগের দিন আমি বলছিলাম রাহুল কেপি কনফার্ম, হ্যাঁ রাহুল কেপি ইস্টবেঙ্গলে কিন্তু কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু রাহুল কেপির এই মুহূর্তে একটা বড় ধরনের ইঞ্জুরি হয়েছে, তো সেই ইঞ্জুরিটার জন্য কিন্তু রাহুল কেপিকে ডুরান্ড কাপে কেরালা ব্লাস্টার্স রেজিস্ট্রেশন করায়নি, তো তিনি মাঠের বাইরে আছে। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে রাহুল কেপির ব্যাপারে ইন্টারেস্ট কিন্তু হারাচ্ছে এবং ইস্টবেঙ্গল সম্ভবত রাহুল কেপিকে হয়তো তাদের নিজেদের টার্গেটের মধ্যেও রাখছে না, কেননা রাহুল কেপিকে নিতে গেলে একটা বড় ধরনের টাকা দিয়ে নিতে হবে। অপরদিকে রাহুল কেপির ইঞ্জুরি আছে, তো সেই ইঞ্জুরির জন্য তাকে সারা মরশুমে কিন্তু তার থেকে পারফরমেন্স পাবে না, আর একটা চোট পাওয়া প্লেয়ারকে কেনই বা 1,000 টাকা দিয়ে ক্লাব নিতে হবে, তো সেই জন্য কিন্তু রাহুল কেপির ব্যাপারে এই মুহূর্তে সম্পূর্ণ ইন্টারেস্ট হারাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তোমরা বলছিলে যে অ্যালেক্সাজিকে নিয়ে কিছু বলো, তো অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের সম্ভাবনা বাড়ছে, কেননা এই মুহূর্তে পিএসসিতে আছে অ্যালেক্সাজির কেসটা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। হায়দ্রাবাদ এফসি যত দিন যাচ্ছে তাদের কিন্তু আইএসএল খেলার সম্ভাবনা কমছে। অন্যদিকে কিন্তু এআইএফএও একটা ডেডলাইন দিয়েছে হায়দ্রাবাদ এফসিকে যে আগামী 15 আগস্টের মধ্যে তাদেরকে জানাতে হবে তারা আইএসএল খেলার জন্য প্রস্তুত কিনা, কিন্তু হায়দ্রাবাদ এফসি জানিয়েছে তারা আইএসএল খেলার জন্য প্রস্তুত,
তারা নতুন ইনভেস্টার নিয়ে আসবে এবং তারা আইএসএল খেলবে, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু মুখে বলা আর কাজে করা এক জিনিসটা, সেই সম্ভাবনা কিন্তু কমছে। আর সেই দিক থেকে বলা যায় যে ইস্টবেঙ্গলে আসার জন্য অ্যালেক্স সাজির সম্ভাবনাটাও বাড়ছে। তো এখন দেখার যে আগামী দিনে 10 তারিখেই হয়তো অ্যালেক্স সাজিদের কেসটাও মিটে যাবে হায়দ্রাবাদের সাথে, অ্যালেক্স সাজির যে কেসটা আছে। তো সেদিন যদি মিটে যায় তাহলে অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে চলে আসতে পারে যদি ফ্রি ফুটবলার হয়ে যায়। না হলে যদি আইএসএল খেলে হায়দ্রাবাদ এফসি, সেক্ষেত্রে কিন্তু অ্যালেক্স সাজিকে পাওয়া ইস্টবেঙ্গলের জন্য একটু মুশকিল হতেই পারে। অন্যদিকে বিঘ্নেশ দক্ষিণামূর্তিরও একই কেস, তিনিও পিএসসিতে গেছেন হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। তবে ইস্টবেঙ্গল যেমন বিঘ্নেশের সাথে কথাবার্তা চালাচ্ছে, উড়িষ্যা এফসি কিন্তু তাকে আসন্ন মৌসুমে রেখে দিতে চাইছে, কারণ গত মৌসুমে উড়িষ্যা এফসিতে লোনে খেলেছিলেন বিঘ্নেশ দক্ষিণামূর্তি। তো সেই জন্য কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিজের দলে রাখতে চেয়েছে উড়িষ্যা এফসি। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে উড়িষ্যা এফসি বিঘ্নেশকে নেওয়ার জন্য একটা ঠান্ডা লড়াই হতে পারে। তো আপাতত খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতো গুড বাই।